ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও আগ্রাসনের প্রতিবাদে যশোর থেকে বেনাপোল সীমান্ত পর্যন্ত পদযাত্রা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। সোমবার দুপুর ১টায় মিছিল নিয়ে পদযাত্রা বেনাপোল সীমান্তে এসে পৌঁছায়। এর আগে বেলা ১২টায় বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্ররা। সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশের নিরাপত্তার জোরদার ছিল। বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশকে মাদক মুক্ত ও কিশোর গ্যাং মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার খুলনায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সরকার হটাতে এখনো একের পর এক ষড়যন্ত্র চলছে। সম্প্রতি রাষ্ট্রদ্রোহী মামলায় ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তারের পর দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। প্রায়ই ভারতের পশ্চিমবঙ্গে কোনো না কোনো সীমান্ত অঞ্চলে বাংলাদেশ বিরোধীরা সভা সমাবেশে মিথ্যা তথ্য প্রচার করে ভারত বাংলাদেশ হিন্দু মুসলিমদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বাণিজ্যিক সম্পর্ককে নষ্ট করতে চক্রান্ত চালাচ্ছে। এ চক্রান্ত বন্ধের আহ্বান জানাতে সোমবার কয়েক শত ছাত্র পথযাত্রা নিয়ে যশোর থেকে বেনাপোল সীমান্তে এসে প্রতিক্রিয়া জানায়, যেখানে শত শত শিক্ষার্থী অংশ নেয়। ভারতে বসে বাংলাদেশ বিরোধীদের ষড়যন্ত্র করেছেন শেখ হাসিনা। আমরা আজকে যশোর টাউন হল ময়দান থেকে শুরু করে শার্শা বেনাপোল দিয়ে জড়ো হয়েছে ভারতীয় যে আগ্রাসনকে রুখে দিতে। আমরা ইতিমধ্যে ভারতের যে অপপ্রচার সেটা রুখে দিতে বাংলাদেশ থেকে এক হয়েছে এবং আজকে আমাদের শুভেন্দু অপপ্রচার এবং যে বাংলাদেশের বাংলাদেশকে ভারতীয় সরকার যদি মনে করে থাকে আমাদের হাসিনাকে বন্ধু মনে করে সেটাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের প্রেসক্রিপশন পাঠাবে এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার এবং বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করবে, তা আমরা কখনোই মেনে নেব না। এবং কোথায় কোথায় শুভেন্দু বলছে পেঁয়াজ বন্ধ করে দেবে, আমাদের সবজি বন্ধ করে দেবে, কিন্তু তারা যে আমাদের আমরা সেটা বোঝাতেই কিন্তু আজকে আমাদের লং মার্চ টু বেনাপোল সাথে যুক্ত হয়েছে। আমাদের বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের দেশ। সে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথেই এখানে সম্প্রীতির সহিত বসবাস করছি। আমরা দেখছি বিগত সালে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে বিভিন্ন দালাল চক্র আছে, বিভিন্ন দোসর আছে, তারা বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে যে আমাদের হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে এমন একটি মিথ্যাচার এবং গুজব রচনা করছে, এটা আর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ভারতীয় বিভিন্ন মিডিয়া শুভেন্দু অধিকারী আমাদের যে নব্য রাজাকার বলেছেন এবং তিনি বিভিন্ন ভারতীয় সহ বিভিন্ন যে মিডিয়াগুলো হিন্দুদের উপর অত্যাচারের যে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ভারত থেকে আমাদের সব থেকে বড় বন্ধু, আলাপ করে বলতে পারি এই ভারত হচ্ছে বাংলাদেশ সব থেকে বড় শত্রু। এই ভারত সব সময় বন্ধুত্বের কথা বলে, কিন্তু স্বৈরাচারের সাথে হাত মিশিয়ে তারা আমাদের সবসময় ক্ষতি করে। ওই অ্যাকশন অ্যাকশন। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও শার্শা গণ অধিকার পরিষদের আয়োজনে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। সংগ্রামী ছাত্র জনতা, সবাইকে বিপ্লবী সালাম।